হ্যালো, চলে এসেছি আমি শান্তিনিকেতনের মিনি ভ্লগ নিয়ে। তো আমার গ্রামের বাড়ি থেকে না শান্তিনিকেতন ওই ১ ঘন্টা মতো দূরে। তো আমরা সকাল সকাল আর্লি ব্রেকফাস্ট করে শান্তিনিকেতনের জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা এই রিসর্টটাতে চেক ইন করলাম, যে রিসর্টটার ক্যাপশনস আমি দিয়ে দেবো ডিটেলসটা। আমরা আগে অনেকবার এই রিসর্টটাতে থেকেছি, কিন্তু এইবার তো থাকলাম না, শুধু লাঞ্চ করতে গেছিলাম। আর দেখো রিসর্টটাতে কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে, দেখে তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপর আমরা বাঙালি খাবার খেয়ে নিলাম, ফুড কোয়ালিটি ওয়াজ টু গুড, তাই জন্যই আমরা গেছিলাম লাঞ্চ করতে। দেন আমরা এই জঙ্গলটাতে একটু হাঁটতে গেলাম, কেউ ছিল না, ইট ওয়াজ সো পিসফুল। নাও কামস দ্য মেন পার্ট। শান্তিনিকেতনে যদি তোমরা গাড়ি নিয়ে যাও তো গাড়িটাকে পার্কিং জোনে রেখে প্লিজ একটা টোটো ভাড়া করে শান্তিনিকেতনে ঘুরো, বিকজ আমার মনে হয় শান্তিনিকেতনের ট্রু ফ্লেভার্সটা টোটোতে করে বা স্কুটিতে করে ঘুরলেই পাওয়া যায়। আর আমি হাইলি রেকমেন্ড করব টোটোতে করে ঘোরা, বিকজ তাহলে আমরা ওদেরকে একটু সাপোর্ট করতে পারি, বিকজ ওরা এটার ওপরেই বেঁচে থাকে। দেন মেলাতে গেলাম, স্যাটারডে ছিল, মেলায় যাওয়া তো মাস্ট। গিয়ে একটুখানি পেয়ারা মাখা খেলাম, এই আচার দিয়ে পেয়ারা মাখাটা শান্তিনিকেতনের আমার ভীষণ ফেভারিট। দেন বিকেলবেলায় ফুচকা আঙ্কেলের কাছে একটু ফুচকা খেতে গেলাম, এর ফুচকা ভীষণ ভালো হয়। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর ডিনার করিনি। আমরা সবাই প্রত্যেকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। বাড়ি আসার সময় রাস্তাটা এত সুন্দর, পুরো অন্ধকার হয়েছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।